মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রিভেরিফিকেশন সংক্রান্ত নোটিশটা দিয়েছে, এই নোটিশটা সাইটে আপলোড হওয়ার আগেই কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যথারীতি যেমনটা হয়। হ্যাঁ, তো সেই নোটিশের ভিত্তিতেই অনুমান করা হয়েছিল এবং তোমাদেরকে তখনও বলা হয়েছিল যে আগের নোটিশগুলো যেরকম ওয়েবসাইটে আপলোডের আগেই সেগুলো রিলিজ হয়ে যায়, প্রেস রিলিজ হয়। হ্যাঁ, তো যাই হোক, ঠিক সেই রকমই সেম নোটিশ এবং এটা সম্পর্কিত আজকে ডিসকাশন, কিছুটা আলোচনা আমরা করব। এখানে তোমাদের যে কারণবশত রিভেরিফিকেশন হচ্ছে বা হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো সেটা ডিটেলস যে 10 তারিখ থেকে শুরু হচ্ছে, মাঝে 3 দিন ছুটি রয়েছে খুব সম্ভবত, সেটা নোটিশে উল্লেখ আছে, দেখবে। তো এই নোটিশটা প্রথমে তোমাদেরকে আমি যেটা কিছু গ্রুপে আমি ডিটেলস শেয়ার করেছিলাম, হ্যাঁ, তো সেই সেই পর্যায়টাই চলে যাব। এটা তো সাইটেই দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে দেখছো যে ডকুমেন্টস অফ রিভেরিফিকেশন, এটা আমরা দেখব ডকুমেন্টস কী কী চেয়েছে না চেয়েছে। ঠিক আছে, তো দেখো যে ঠিক প্রথমেই আমাদের যেটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি জাগে, হ্যাঁ, যে ইন্টারভিউ ভেরিফিকেশন হওয়ার পরেও কেন পুনরায় রিভেরিফিকেশন প্রসেসটা হচ্ছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মোটামুটি মার্চের 3rd উইক নাগাদ, বা বলতে পারো 2nd উইকের লাস্ট পর্যায়ে নাগাদ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের চান্স ছিল। বাট খুব সম্ভবত ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের আগেই কিন্তু তাদের সমস্যাটা হয়েছে। বাকি যেহেতু প্রসেসগুলো হয়ে গিয়েছে, তো কিছু ক্ষেত্রে খুব সম্ভবত যে সমস্যাগুলো হয়েছে ট্রেনিং নিয়ে, ট্রেনার যারা ধরে নাও বিএড পারসুইং আছে অনেকে, প্লাস বিএড তোমার কমপ্লিটেড যারা রয়েছে, ঠিক আছে। তো তোমরা হয়তো হিয়ারিংটা শুনেছো কেউ কেউ। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মোটামুটি 19/6/23 এরকম একটা ডেট হিসাবে দেওয়া হচ্ছে, মানে পরীক্ষার নোটিফিকেশনের টাইমটাতে মেনশন করে। তো এর আগে যাদের বিএড কমপ্লিট হয়ে গিয়েছে তাদের জন্য কোনো রকম তাদের কোনো ট্রাভেলের কিছু নেই। হ্যাঁ, বাকি ক্ষেত্রে দেখো পারসুইংদের এক্ষেত্রে দুটো মতামত, তোমাদের দুটো মত তোমাদের আসতে পারে। হ্যাঁ, সেটা যে সেক্ষেত্রে হয়তো একটা যারা পারসুইং তাদের জন্য একটা নোটিশ পাবলিশ করতো, যে পারসুইংগুলোকে ইন্টারভিউ যোগদানেরই বা প্রয়োজন কি, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে হয়তো কোনো নোটিশ দিত, কিন্তু নোটিশটা যেহেতু দেয়নি। দেখো একটা বিষয়, হ্যাঁ, ইন্টারভিউয়ের আগে পর্যন্ত বিএড যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে রেজাল্টটা, হ্যাঁ, ক্যালকুলেশন বলো সমস্ত কিছু বলো, সেটা একটা সুবিধার হয় এবং প্রত্যেকটা প্রাইমারি জবের ক্ষেত্রে বলো, আপার প্রাইমারি বলো, এসএলএসটির ক্ষেত্রে বলো, হ্যাঁ, তো সেক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ আগে অবধি সেটা কমপ্লিটের নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাওয়াটা, হ্যাঁ। এবং পার্সুইংদের সুযোগটা কোথায়, যে বসতে পাবে, পরীক্ষায় বসতে পাবে, সেক্ষেত্রে তাদের কিন্তু ইন্টারভিউ আগে অবধি তোমার কমপ্লিট হয়ে যাওয়াটা ভালো। ঠিক আছে, দেখো এক্ষেত্রে মাদ্রাসা কিন্তু কোনো রকমভাবে ক্লিয়ারলি বলে দেয়নি যে পার্সুইংগুলোকে নেওয়া হবে না, এবং কিছুটা অর্থে এটাও মর্মান্তিক যদি সমস্ত পার্সুইংকে বাদ দেওয়া হয়, তো আমরাও সেটা চাইছি না। আপাতত দেখো রিভেরিফিকেশনের সম্পর্কে কিন্তু তোমাদের ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে যেতে হবে, শুধুমাত্র বিএডের উপর ডিপেন্ড করলে হবে না। হ্যাঁ, অনার্স প্লাস পাসের জেনারেল সাবজেক্টসগুলোর যে নাম্বার দিয়েছো না দিয়েছো সেগুলো ভেরিফিকেশন হয়েছে, তো পুনরায় কিন্তু আবার সেই ভেরিফিকেশনের পথেই কমিশন হাঁটতে চাইছে। এবং এমতো করে কি সমস্যাটা মেনলি হচ্ছে যে প্রসেসটা লেট হয়ে যাচ্ছে, তবুও ধরে নাও প্যানেল বের করার আগে তাদের লাস্ট এটা প্রসিজার আপাতত যেটা মনে হচ্ছে, কেননা একবার এমপ্যানেলড হয়ে গেলে সেক্ষেত্রে যদি তাদেরকে প্যানেল থেকে এক্সক্লুড করে তো নানান রকম সমস্যার ফেস করতে হতে পারে। হ্যাঁ, তো আমরা ধৈর্য রাখবো এবং রিভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস সমস্ত কিছুই তোমাদেরকে থাকবে, সমস্ত কিছুই নিয়ে যাবে, কোনো রকম রিস্ক কিন্তু নেবে না। ঠিক আছে, অ্যান্ড এটা সংক্রান্ত আরও বিস্তারিত ডিটেলস আমরা 2-1 দিনের মধ্যেই যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে শেয়ার করব, মাদ্রাসা সংক্রান্ত যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে। অ্যান্ড তোমাদের যারা ইন্টারভিউ দিয়েছো তাদেরকে বলবো যে দুশ্চিন্তা করো না। হ্যাঁ, দুশ্চিন্তা করার কিছু নেই, কেননা এটা তাদের যে প্রসেস বা সমস্ত কিছু যে এনসিটি রুল মাফিক
মাদ্রাসা মানছে তেমনও নয়। তো আমরা ধৈর্য ধরে বিষয়টা দেখবো, বুঝবো কী হচ্ছে, কতদূর কী হচ্ছে, ঠিক আছে? ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।